জন্মান্ধ দুই সহোদর এতিম শিশু আলামিন ও ফয়সাল বাবাকে হারিয়ে আশ্রয় নেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাইয়েদিয়া এতিমখানা মাদ্রাসায়। এখানে তাদের সন্তান স্নেহে যত্নে শিক্ষাদান ও লালন পালন করেছেন দরবার শরীফের পীর আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জোনায়েদুল হক। এখানে এসে পবিত্র কোরআন না দেখেও প্রবল ইচ্ছা নিয়ে শুনে শুনেই মুখস্থ করেছেন তারা। আমার বাবা মারা যাওয়ার পরে ওনাদের একমাত্র নেক নজরে আল্লাহ ওলির ওসিলায় আমরা এখানে কোরআনুল কারীম হিফজ করতে পারছি। তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সামনের জীবন যেন আরো ভালোভাবে যেন কাটে। আমরা যে অন্ধ, আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক ভালোভাবে পড়ায়, অনেক ভালোভাবে সহযোগিতা করে। ইনশাআল্লাহ সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই কোরআনটা হিফজ করছি। জন্মান্ধ এই দুই হাফেজ এতিমখানায় থেকে নিয়মিত কোরআন পাঠ, মসজিদে জামাতে নামাজ আদায় সহ মাদ্রাসায় পড়াশোনাতেও অনেক ভালো করছেন বলে জানান তাদের সহপাঠীরা। ওরা আমাদের সাথে পড়ালেখা করছে, এখন আমাদের থেকে অনেক ভালো। তারা পুরা 30 পারা কোরআন শরীফ হিফজ করছে, মুখস্থ করছে। মাশাআল্লাহ, তাদের মেধা অনেক ভালো। আমাদের সাথে হিফজ করে, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো পড়ে, আমার থেকে অনেক ভালো পড়ে। তারা শিক্ষকের মুখে শুনে শুনেই 30 পারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী পরিচালক। তাদের সার্বিক সহযোগিতা করার কথাও জানান তারা। আমাদের যে দুইজন অন্ধ হাফেজ আছে, গত বছরও আমাদের পুরো বাংলাদেশ থেকে অন্ধ হাফেজদের একটা প্রতিযোগিতা হয়েছে। সেখানে ওরা দুইজনে আল্লাহর মধ্যে ভালো অবস্থানে গিয়েছে এবং একজন তৃতীয় হয়েছে। যা অন্ধ হাফেজরা এই শুধু বাংলাদেশ নয়, ইনশাআল্লাহ বহির্বিশ্বেও যদি কোনো প্রতিযোগিতা থাকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের ছাত্র ভাইয়েরা, হাফেজ সাহেবরা ওইখানেও ভালো অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমাদের শিক্ষক যারা ছিল সবাই যারা আছেন সকলে তাদের প্রতি খুব মেহনত করছে। আমরা এক আয়াত করে বলে দিছি, তার আগে এক আয়াত করে শুনতে শুনতে মুখস্থ করছে। তারা মুখস্থ শক্তিটা খুব বেশি, আল্লাহর মেহেরবানি। তারা অন্যদের থেকেও তারা ভালো হাফেজ। জন্মান্ধ এই দুই কোরআনের হাফেজ চাঁদপুরের সাহারাস্ত্রী উপজেলার কেশোরাঙ্গা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি।